সারা বিশ্বটাকে। এখন এক এক জায়গায় এক একজন শাসন করে না, বাংলাদেশের ভূখণ্ড এবং আশেপাশের অঞ্চলগুলোতে অনেক নেতৃস্থানীয় নেতারা শাসন করে, কিন্তু এই সারা দুনিয়াটাকে, সারা বিশ্বটাকে চারজন মানুষ শাসন করছে। কয়জন? চারজন মানুষ। তো এই চারজনের মধ্যে দুইজন হচ্ছে মুসলিম এবং দুইজন হচ্ছে বিধর্মী, মুশরিক, কাফের। তো এই দুইজন মুসলিমের মধ্যে কে ছিলেন? একজন ছিলেন নবী আর একজন ছিলেন আল্লাহর ওলি। একজন নবীর মধ্যে যিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনো নাই তোমরা? যিনি পশু পাখির কথা বুঝতেন, পশু পাখির সাথে কথা বলতেন। এই সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়াটাকে শাসন করছে। আরেকজন হচ্ছে যুলকারনাইন, তিনিও সারা দুনিয়াটাকে, আল্লাহর একজন মুসলিম বান্দা, আল্লাহর একজন কাটি বান্দা, আল্লাহর একজন ওয়ালি, সেই সারা দুনিয়াটাকে শাসন করছে। আর দুইজন নাফরমান বান্দা, আল্লাহর দুইজন নাফরমান বান্দাও যারা সারা দুনিয়া থেকে শাসন করেছে। একজন হচ্ছে নমরুদ, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল। নমরুদের নাম তোমাদের মনে আছে না? এই নমরুদ সারা দুনিয়াটাকে শাসন করেছিল। আরেকজন হচ্ছে বখতে নসর, যে ছিল একজন নবীর সময়, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বখতে নসর নামে একজন শাসক ছিল, যিনি এই সারা দুনিয়াটাকে শাসন করছে। সে ছিল নাফরমান, মুশরিক। সে বাইতুল মুকাদ্দাসে অনেক বড় ধরনের হত্যাকাণ্ড চালিয়েছিল, যেখানে অনেক মুসলিমকে হত্যা করেছিল। তো এখানে পরিশেষে কথা হচ্ছে, আমরা জানতে পারলাম চারজন শাসক সারা দুনিয়াটাকে শাসন করছে। কয়জন শাসক? তাদের নাম কি? দুইজন হচ্ছে মুসলিম, দুইজন হচ্ছে মুশরিক। এই দুইজন মুসলিমের নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন, আর দুইজন হচ্ছে কাফের। একজনের নাম হচ্ছে নমরুদ আর একজনের নাম হচ্ছে বখতে নসর।